বিগত ৩টি নির্বাচনে অংশ নিলেও এবার ভোটের মাঠে নেই ৮টি দল। আর কার্যক্রম স্থগিত থাকায় প্রতিদ্বন্দ্বিতার সুযোগ নেই আওয়ামী লীগের। বিশ্লেষকরা বলছেন, অতীত কর্মকাণ্ডে অনুতপ্ত না হবার কারণে প্রাসঙ্গিকতা হারিয়েছে দলগুলো। তবে সব ছাপিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেই মনে করছে কমিশন। আশিকিন প্রিন্সের রিপোর্ট। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য মতে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৬০টি। তবে এর মধ্যে ৯টি দল অংশ নিচ্ছে না এবারে নির্বাচনে। দলগুলো হলো বাংলাদেশের সাম্যবাদী দল, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ তরিকত ফেডারেশন, তৃণমূল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন। যদিও বিগত বেশ কয়েকটি নির্বাচনে দলগুলো অংশ নিয়েছিল। এছাড়া আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম স্থগিত থাকায় দলটির নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই। বক্তব্য রেখেছেন আপনাকে। বিশ্লেষকরা বলছেন, অতীতের বিতর্কিত কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত না হয়ে দলগুলো নিজেদের অপ্রাসঙ্গিক করেছেন। এছাড়া আর্থিক কারণেও ভোটে লড়ছেন না কোনো দল। তাদের সকল পর্যায়ে নেতাকর্মী সমর্থকরা কিন্তু এখনো পর্যন্ত এমন কোনো দৃষ্টান্ত দেখাতে পারেনি যে তাদের কৃতকর্মের জন্য তারা অনুতপ্ত। এই যে অনুতপ্তহীনতা, এটা যতদিন পর্যন্ত তারা কাটিয়ে উঠতে না পারবে ততদিন পর্যন্ত তাদের আসলে রাজনীতিতে বা এই দেশের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগটা তারা নিজেরাই করতে ব্যর্থ হচ্ছে। ইলেকশনের সঙ্গে অনেক সময় অর্থনৈতিক ব্যাপারও যুক্ত থাকে, তো অনেক পার্টি এবং অনেক রাজনৈতিক নেতাদেরও সেই ব্যাপারটাও এখানে আছে যে স্ট্রিক্টলি যদি আমাদের দেখা হয় যে আমার আর্থিক ব্যাপারটা কিভাবে নির্বাচন করব, তাহলে সেখানে হয়তো তারা সেখান থেকে বিরত থাকতে পারে। যদিও নির্বাচন কমিশনের প্রত্যাশা বেশিরভাগ দলের অংশগ্রহণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অংশগ্রহণমূলক এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। নির্বাচনে অংশ যারা নিবে তারা নির্বাচন কমিশনের দৃষ্টিতে সবাই সমান। সবাই চাচ্ছে ভালো নির্বাচন, কমিশনও চাচ্ছে ভালো নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন। সুতরাং কোনো চাপ নেই, একটা ভালো প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে। প্রার্থীরা কে কাকে হারাতে পারবে, কে কিভাবে জিতবে, সেজন্য জনগণের কাছে যাবে, ভোটারদের কাছে যাবে। নির্বাচনে আসন ভিত্তিক ভোট কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে, যদিও ৫৯% ঝুঁকিপূর্ণ। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।